আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম, আর আজকের ব্লগটা শুরু করলাম সাফওয়ানকে দিয়ে, আর একটা গরু, আর আমার ভাই, ছোট ভাই, তিনজনরে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমার আব্বা আম্মা হচ্ছে বাইরে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছে, এখন পর্যন্ত আসতে পারেন। এখন কম হলো 7:30 পৌনে 8টার মতো বাজে। তো সাফওয়ান গরুটা অনেক ধরতেছে, চুমা দিতে আছে, সে অনেক কথা বলতেছে গরুটার সাথে। আসলে আমার আব্বা মা বাইরে গেছে একটা কাজে, আসতে পারতেছে না বৃষ্টির কারণে। যখন গেছে তখনও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি ছিল। তারপর হাতে করে ছাতা নিয়ে গেছে, আর এখন এত বৃষ্টি হতে আছে, আর আকাশে বিদ্যুৎ চমকাইতে আছে, অনেক ডাকাডাকি শব্দ। তো এই জন্য আমি আব্বারে ফোন দিয়ে বলছি যে একটু লেট করে আসেন, এই ডাকাডাকি তো আর সারা রাত থাকবো না, একটু লেট করে আসলে সমস্যা নেই। তো রিয়েন তো ছোটো মানুষ, ও প্রত্যেকটা গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো তো আর ও একলা সামলাতে পারে না, আর আমিও একলা সামলাতে পারি না। মার তো খুব ভরা মুরগি, জানেন আপনারা, হাঁস সব কিছু কন্ট্রোল মতো দিতে পারছি আলহামদুলিল্লাহ। ছাগলগুলো আয়না একটা সাইড করে রাখছিলাম, গরুটারেও রাখছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি যে আমাদের উপরে যে একটা কাগজ দিছে চাল, সে চাল ছিদ্র হয়ে আলহামদুলিল্লাহ কিন্তু অনেকগুলো পানি পড়তেছে এখন। আর সেই পানি কিন্তু আমাকে গরুর গায়ের উপরে পড়তেছে। তো হঠাৎ করে মনে হলো যে ও তো অনেক কষ্ট পাইতেছে, যেহেতু বোবা জিনিস বলতে পারে না, ওরে কষ্ট দেওয়া যাবে না একদমই। তো সেই জন্য আমি আবার ওরে একটা বিছানা করে দিছি, 2টা পাটের ছালা, একটা চাদর, এটা বিছিয়ে দিছি, আর ওইখানেই শুয়ে রয়েছে আমাদের দরজার সামনে। সাফওয়ানের হচ্ছে অনেক ইচ্ছা গরু আর ছাগল ধরবে, ও সারাদিনও যদি ধরে তাও ওর মন ভরে না, যখনই দেখবে ওর তখনই ধরতেই হবে। সেজন্য আর কি রিয়ন ওদের হাইটে হাইটে গরু ছাগল সব কিছু ধরাইতে আছে, প্রত্যেকটা ছাগল থেকে ধরাইতে আছে, আর ও হচ্ছে ডরাইতে আছে, কিন্তু আর ভয় পায়, তারপরেও ধরতে চাইতে আছে। হ্যাঁ, তো যাই হোক, ভালো লাগে মাঝে মাঝে কিছু কিছু সময় এভাবে অনেক সময় দেয় ওরে। রিয়নের খুব বেশি ভালো লাগে। আর আমার ভাইরা এমনিতেও অনেক আদর করে সাফওয়ানেরে। তো বাসায় কেউ নাই, বড়োভাবে মেজোভাবে এরা সবাই কাঁথা সিলেতে আছে যার যার ঘরে বসে। আমি কোথায় যাব, একা একা হাঁটিয়া রিয়নের সাথে গল্প করি। তো এভাবে করে সারা রাত পার করলাম। আব্বা আম্মা আসছে অনেক রাতে, আর আসার পরে যাই হোক ওভাবে করে রাত পার করলাম। আর এখন হচ্ছে গিয়ে এই যে ক্যামেরাটা এখন ধরছি, এখন হচ্ছে সকালবেলা। আমারও একটা মোরগ, আমার মার তো অনেকগুলো মোরগ আপনারা দেখছেন, তো তার ভিতরে বড় একটা মোরগ ছিল, কালো মোরগ একটা, যেটার আমরা আঞ্চলিক ভাষায় বলি রাওয়া। তো সেই রাওয়াটার কি হয়েছে আমরা জানি না, একটা পা একদম ফুলা গেছে, আর একদম ব্যথায় নীল হয়ে গেছে। মনে হইতে আছে এমনভাবে দাগ একটা, যে হয়তো কোনো লাঠির বাড়ি পড়ছে। তো যাই হোক, কেউ বাড়ি টেড়ি দিছে কিনা আমরা সেও জানি না, তবে ওর চিহ্নটা সেই রকমেরই। তো আমরা ওইটার ধইরা বাইন্ধা রাখছিলাম। ওইটা আবার সাফওয়ান সে দুষ্টামি করতে গিয়ে দিছে ছাইরা, এখন যে কই গেছে কোথাও খুঁজে পাইতেছি না। কোথাও না খুঁজে পাইতে পাইতে যাই হোক অনেক খুঁজে, চারপাশে পানি থইতে করতেছে, জোয়ারের পানি, বৃষ্টির পানি, হাঁসা আছে, সবার মুরগিগুলো আছে, শুধুমাত্র আমার মার সেই মোরগটাই দেখি না। মা তো রাস্তায় রাস্তায় কান্না করতে আছে শোকে, আর খুঁজতেছে, আমিও খুঁজতেছি, যেহেতু মা কান্না করলে আমার কি ভালো লাগে। ওদিকে রিয়নও খুব আফসোস করতেছে মুরগিটা কি হইলো। আসলে মুরগিটা হারাই যাওয়া ওটা বড় কথা না, বেশি কষ্ট লাগে এটা যে ও বেশি কষ্ট পেতেছে, ওর গায়ে একদম জ্বর এসে পড়ছে, গাওটা গরম। আর কিছু কিছু সময় দেখা যায় কি, মুরগিগুলা হাঁসগুলা মা এত কষ্ট করে পালতেছে যে দেখতেও সুন্দর লাগে। কোনো একটা হঠাৎ মেহমান আসলে মেহমানও খাইতে পারে, বা নিজের সাংসারিক একটা সমস্যা হলে সেটাও দূর করা যায় 2টা 3টা মুরগি বিক্রি করে। হ্যাঁ, কিছু কিছু সময় আছে যে সকাল সকাল মা আব্বা প্রায় না খায়া থাকে, শুধুমাত্র মুরগি খাবারের জন্য, যে ওর মুরগিরে দিয়ে দাও, এই কটা ভাত আছে মুরগিরে দিয়ে দাও। মা যেখানে ভাত চাল এক কেজি চাল রান্না করলে যথেষ্ট, সেখানে মা 1.5 কেজি চাল রান্না করে, বা 2 কেজি চাল রান্না করে। এভাবে করে কিন্তু হাঁস মুরগিগুলো মা পাইলে পাইলে বড় করছে। তো সেই মুরগিটার এভাবে কি ক্ষতি করলো জানি না আমরা। তো যাই হোক, যদি ভাগ্যে থাকে অবশ্যই পাবো, খুঁজতেছি, সবাই অনেক চেষ্টা করতেছি খোঁজার জন্য। তো খুঁজতে খুঁজতে বালুর মাঠে আসছে, আসার পরে দেখি অনেকগুলো লতি, আর সেই লতিগুলো রিয়নে তুলে দিতে আসছে আমারে। চাইছিলাম আমিই তুলি, ও বলতেছে না তুমি তুলে কি ভালো দেখা যায়, রাস্তাঘাটে আজকে বাজারের দিন মানুষজন আসা যাওয়া করতে আসছে, মা ওই যে টোকাইতে আসছে মুরগিটারে, কোথাও পাইতেছে না। তো কী করার, আর যদি ভাগ্যে থাকে অবশ্যই আসবে, আর যদি ভাগ্যে না থাকে তাহলে তো আর কোনো কিছু করার নেই। তো চলেন আজকে সাফওয়ানের কিছু আপনাদের সাথে রিয়েল ভয়েসটা শেয়ার করি।
জবনা দিয়ে এটা মরে দিলেও তো পাতাম ওইটা হাতিয়ে দিতাম দেখি দেখি একটু ওজনটা দে এই না এইটা নে তুই এইটা নে ওইটা আমার ওইটার সাথে এইটা ওজন বেশি আব্বু মামার টুপ্পা দাও মুরগি জবরি মন তোমার লাগি দাও টুপ্পা দাও সাফান একটা উপা দি দাও মামার টুপ্পা দাও একটা উপা দি দাও মামার টুপ্পা না ক স্যাপ লাগাই দি কথা না না স্যাপ লাগা ওই সর তাল দিস না রে দেখছো মামাই ভালো তুমি ভালো না মামার একটা থ্যাংক ইউ দাও সাফ থ্যাংক ইউ টাটা টাটা মামা টাটা দাও সাফান মামা টাটা দাও বাবা রে সাফান বাই বাই দাও বাই দাও বাই এ দে মুরগি দে বডি দে সর জবরম সাফান বাই বাই দাও বাই দাও বাই বাই মামা বাই বাই সাফান বাই বাই কও বাই বাই সি ইউ বেটা ওইটা তো থ্যাংক ইউ জবাই দিবি কম নেবো ইয়া ওই পাশে বাইরে বাইরে দাদা এই কুলে দে আরে ভাই ওই বৃষ্টিতে দিয়ে দেবে না আও ভাই আও হয় দে তিনটা মুরগি এক লগে জবাই দেওয়া রে খুব খালি হয়ে যাবে অনেক খালি এই হ্যাঁ এই কোন দিক ফিরমু হয় পশ্চিমে ফিরতে হইব এই মুরগিকে ধরে দে দে আমার দা দে আই গা নদে সবাই দাওয়া তিন ধরো হইছে বেড়া ওটা আমরা থাক এটা ধরো এটা উঠাই দি আরে আবার ওই হ্যাঁ ডাক দাও নানি ডাক দাও বুঝতে মুরগিদের হেই গেল তা না আল্লাহ কি শুরু করে দিচ্ছে দাও মুরগি দাওয়াতেছে আমার বোনের জন্য আমার মা আর আদরের মেয়ের জন্য আপনারা দেখেন সব বই নেই খাইবে ভাই খাইতেই পারবে না মাথা খারাপ মুরগি দে এই মামা ডাক দাও সুন্দর মতো কাইটো গায় সাইডে বলটা আমার দেখ কি শুরু করে দিচ্ছে হ্যাঁ ক মামা আইছে কি কবা মামারে ঠিক আছে মামার টুপ্পো দাও হ্যাঁ মামার টুপ্পো দাও মুরগি দাও দিছ না তোমার জন্য আরেকটা এই একটা আরেকটা কপাল একটা দেবো না কপাল একটা দাও কপাল একটা দাও আমি Yes, তুমি এই না হলে মামু ভাগ্নে সম্পর্ক সাফওয়ানের অল্প কিছু কথা তো আপনাদের সাথে শেয়ার করলাম আসলে গেল কালকের ভিডিওতে একজনে কমেন্ট করছিল যে ওর ভয়েসটা একটু রেকর্ড করো তো সেখান থেকে আর কি ও হচ্ছে এমন সময় এমন ভাবে থাকে যে নেওয়ার মতো কোনো অপশনই থাকে না তো আজকে মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি দেখলেন তো রিয়ন সজীব কিভাবে মুরগি কাটলো কত দুষ্টামি করতেছে আমার মা নাকি সব আমাকেই দিয়ে দেয় কত কিছু বলতেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু হচ্ছে দুষ্টামি আর এই দুষ্টামির ভিতরে কিন্তু অনেক ভালোবাসা তো আমি এখন মুরগিগুলো সুন্দর করে কাইটা নিলাম আর কাটতে কাটতে অনেক বেশি রাত হয়ে গেছে মোটামুটি হাত মুখটা ভালোভাবে ধোয়ার পরে রাতে খাওয়া দাওয়া করতে আসছি এখন রাত কম হলে বাজে 11:30টার মতো কারণ মুরগিটা থেকে সব কিছুই নিছি শুধুমাত্র আমাদের সেই মোরগটা যেটা হারাই গেছিলো সেইটা দেখে সন্ধ্যাবেলা আসছে একদম অনেক কষ্ট করে তো ওরে লড়ান ঝাপান কিছু করা লাগে না ওরে নিজের ইচ্ছে ধরা গেছে ও এত বেশি ক্লান্ত হয়ে গেছে তো সেজন্য ওটারে জব করলাম আর দুইটা ভালো রাওয়া এই তিনটা রাওয়া জব করছি একসাথে তো আলাদা আলাদা করে রাখছি যে দুইটা রাওয়া ভালো ছিল ওইটা আলাদা পোটলা করছি আর যেটা একটু অসুস্থ ছিল ওইটার আলাদা করছি জাস্ট এভাবে করে কারি এখন কম হলে 11টার মতো বাজে তো এত রাত পর্যন্ত আমি কখনোই জাগনা থাকি না হাইয়েস্ট 10টা এর ভিতরে আমি ঘুমাইয়ে যাই যদিও আমার মা আর আব্বার ঘুমাতে 11টা 12টাও বাজে যেহেতু রিয়ন সজীবরা বেশিরভাগ সময় একটু বাইরে থাকে আসে অনেক রাতে সেজন্য মা জাগনা থাকে তো এখানে হচ্ছে বড়ভাবে দুপুরে কলিজার ভুনা করছিল গরুর কলিজা আলু দিয়া তো সেই তরকারি দিচ্ছিল আমরা হচ্ছে দুপুরে কেউই খাই না আর এখন আমি রাইতে খাইতেছি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি সকালবেলা উঠলাম ওঠার পরে দেখি মার যত আশি বেশি কাজ সব কিছু করা শেষ হয়ে গেছে কতগুলো খই নিয়ে বসছে পোষার জন্য চালনে করে আর এই খইগুলো ভাজছিলাম আমরা গেল কালকে তো সেই খইটা এভাবে করে এখন চালন দিয়ে সুন্দর করে চাইলে ধানটা আলাদা করতেছি আমি কিছু লতি নিয়ে বসছি আমি যে লতিগুলো আনছিলাম সেই লতিগুলা অনেক সুন্দর একদমই ফ্যানের বাতাসে শুকায় গেছে ভাবছি এই টাইমটাই এখন কাইটে ফেলাই রান্না করার সময় না হলে এইটা সেটা বাটা গুটা একটা ঝামেলা হয়ে যায় আমি তো অত বেশি কাজ এমনিতেও করতে পারি না সাফানের কারণে যখনই করতে যাই একটু বিছনা টিছনা ঝাড়ি ঘরটা ঝাড়ু দিই এর ভিতরে ওরে কোলে নিয়েই করতে হয় ও এমনি দেখা যায় সারাদিনই খেলবে যখনই কাজে কোনো কাজবাজ করি তখনই চলে আসে আম্মু কোলে লও তো
তো মায়ের সব কিছু গোছাচ্ছে, মায়ের রান্না করছে নিজের হাতে। আর আজকে কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকে হচ্ছে আমাদের গরিবের জন্য হজের দিন। আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সুন্দর দিন। আর এই সুন্দর দিনে মা নিজের হাতে ভালো কিছু রান্না করতেছে, দেশি মুরগিটা ভুনা করতেছে আলু দিয়ে। আর আমরা অনেক বেশি ঝোল পছন্দ করি, এই জন্য মা একটু মোটামুটি ঝোল ভালোই রাখছে। এখন কিন্তু জাল দেওয়া প্রায় হয়ে গেছে, ভাত রান্না করতেছে, চিকন চালের ভাত, অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ক্ষেতের চালের ভাত। এটা হচ্ছে চাল অল্প একটু ছিল, এটা আজকে রান্না করছে। আর এই চালের ভিতরে অল্প দুইটা একটা করে মরা চাল থাকে, তো বাইসা বাইসা পরিষ্কার করতে হয়। তো মা হচ্ছে রাতের খাবারটা আলাদা করতেছে। আর সজীব, আব্বা, রিয়ন, আমি সবাই একসাথে খাবো আজকে দুপুরে। সবাই গাও গোসল দিতে চলে গেছে, নামাজ পড়ে আসলে মানে নামাজে যাবে গাও গোসল দিয়ে, নামাজ পড়ে আসলে তারপরে একসাথে সবাই খাওয়া দাওয়া করব। তো মা হচ্ছে সেই লতিটা রান্না করছে, লতিটা রান্না করে না, এখনও করবে আর কি। আর এই যে মুরগি গোশটা ভুনা করছে, জাস্ট এইটুকুই। তো আমার ওদিকে সব কিছু গোছানো হয়ে গেছে। আমার আব্বা একটা বাজার থেকে কাঁঠাল নিয়ে আসছে, সেই কাঁঠালটা দুপুরে ভাঙলাম, সবাই মিলে একসাথে খাইলাম। তো অনেক বেশি সুন্দর ছিল কাঁঠালটা। কাঁঠালটা যেমন ছিল মিষ্টি, তেমন ছিল কালারটা, অনেক চাউলা কাঁঠাল ছিল, খুবই ভালো লাগছে কাঁঠালটা। তো এখন হচ্ছে আমরাগুলো কাইটা দিয়ে লতিটা রান্না করব। মুরগিটা ভুনা করা হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে গেছে। এখন ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে আমি গোসল করতে যাব, তারপরে মা যাবে ইনশাল্লাহ। তো আমি কিন্তু বাড়িতে আসছে অনেক দিন হয়েছে, বাড়িতে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এমনিতে আমার মন চেতেছে যে এখন আমি বাড়িতে যাই, অনেক দিন থাকা হয়ে গেছে, খুব বিরক্তি লাগতেছে। তো চলে যাব ইনশাল্লাহ, 2-1 দিনের ভিতরে চলে যাব। এখানে মা এত সুন্দর করে রান্না করছে। তো লতিটা একটু পোড়া লেগে গেছে, কারণ এত সুন্দর লাকড়ি দিয়ে রান্না করছে, 1 ঘন্টা ধাউ ধাউ করে জ্বলে। যে কোনো জিনিস এমনিতে দিয়ে রাখলে সেটা এমনি সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক। তো মা একটু কাজবাজ করতেছিল হাইটে হাইটে, এর ভিতরে এসে দেখে পোড়া লেগে গেছে। তারপর ঘরে রেখে মা গোসল করতে গেছে, আমি আবার এই ফাঁকে সব কিছু গুছাই নিতেছি খাওয়া দাওয়া করার জন্য। আর তরকারিটা একবার সামনে নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার। আর সাফান ঘুমাইতেছিল এই টাইমটায়, আর ও ঘুমনে থাকতেই কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, না হলে কিন্তু ও আর খাওয়া দাওয়া করতে দিবে না, কোলে উঠে বসে থাকবে। সেজন্য ভাবতেছি যে খাওয়া দাওয়া করে, রিয়নও কাছে বসে আছে, রিয়নও এখন খাইতেছে। মাও গোসল করে আসছে, নামাজ কালাম পড়ে তারপর খাওয়া দাওয়া করবে। তো সাফান হচ্ছে আমার কাছে আসার জন্য খুব বেশি কান্না করতেছে ওর মামার কাছে এখন। আর আমি হচ্ছে গিয়ে এমন টাইমটা কথা বলতে আসছি, ওরা রাইখে আসছে আমার মার কাছে, খুবই ও দুষ্টামি করতেছিল। আমার মোবাইলটা যদি ও হাতে পায় তাহলে কিন্তু আর ও ছাড়ে না, আম্মু আমার মোবাইল দাও, আমি কথা কই, খুব বেশি জ্বালায়। তো দেখি যে প্রায় বৃষ্টিটা একটু থামছে এখন, আর এখন যদি কথা না বলি তাহলে কিন্তু আর সুযোগ হয় না। আচ্ছা, তো আমরা এখন খাওয়া দাওয়া করি, এক টুকরা করে খাবো। অনেক দিন পরে দেশি মুরগি, আর অনেক বেশি স্বাদের ছিল এই মুরগিটা, শখের ছিল। তো মা নিজের হাতে রান্না করছে, যেহেতু শুক্রবারের দিন আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন। আর এই সুন্দর দিনে মায়ের হাতের ভালো রান্না খাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আর আপনাদের সবার দাওয়াত রইল আমাদের বাড়িতে। আমার মায়ের কিন্তু অনেকগুলো মুরগি আছে, মা শুধু বলে কেউ আসতো তাহলে খাওয়াই দিতাম, এটা বলে আর কি। তো সবার এই জন্য দাওয়াত দিলাম, সবাই আসবেন আমাদের বাড়িতে। গরিব হয়েছি তো কি হয়েছে, হ্যাঁ, আসলে সবার সাথে অনেক সময়টা ভালোই কাটে। আচ্ছা, তো আবার আগামীকালকে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।